শখ করে একটা বিড়াল আনিছিলাম, তো এনে দেখি এখন সে কামড়াকামড়ি করে। তো এইভাবে প্রতিদিন সকালেই আমার মেয়েকে ঘুম থেকে তুলে সে যখনই দরজা খুলুম তখনই এসে আগে মেহেজানকে ঘুম থেকে উঠাবো এভাবে কামড়ায়া। তো এটা তার প্রতিদিনের একটা ডিউটি, মেয়েকে ঘুম থেকে তোলানো। তো এই ভিডিওটা ছিল ঈদের দিনের ভিডিও, তো এতদিন শেয়ার করিনি আপনাদের কাছে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। ঈদের দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো কি কি করছিলাম ঈদের দিন সকালে আর কোথায় কোথায় গেছিলাম এটাই আপনাদের সাথে শেয়ার করব। মেয়েকে ঘুম থেকে তুলানোর পরে এখন রেডি করাবো, এর জন্য আমি সব কিছু আগে গুছিয়ে রাখছিলাম। তো মেয়ে যখন ঘুম থেকে উঠে গোসল মোসল করলো, তারপর আমি মেয়েকে সাজিয়ে দিলাম, গোছিয়ে দিলাম, রেডি হয়ে গেছে। আর প্রথমে তার দাদার কাছে যেয়ে সালাম করছে, আর দাদায় তাকে 500 টাকা দিছে সালামি। তো এই খুশিতে তার বোনকে সে ফোন দিয়ে দেখাইতেছে আর নানুদের দেখাইলো যে তার দাদা 500 টাকা দিছে সালামি। সে তো মহা খুশি। এই খুশিতে সে এখন নানু বাসায় যাইব, এর জন্য আমাকে বলতেছিল। তো আমরা এখন বের হয়ে যাবো আমাদের বাবার বাড়িতে যাওয়ার জন্য। তো ভিডিওটা অনেক দিন লেট হয়ে গেছে গা, তো দিতে পারিনি এতদিন ব্যস্ততার কারণে। আর অনেক ভিডিও ছাড়ছি, তার মাঝখানে এই ভিডিওটা কোথায় পড়ে আসলো দেখতে পারি নাই গা। তো সবাই ভিডিওটা দেখবেন। আর বাবার বাড়িতে যাইতাছি আমার কথা মতন মেয়েরা বিয়ের পরে বা যতদিন বাবা মা বেঁচে থাকবো ততদিনই বাবার বাড়িতে যাওয়ার একটা আনন্দ বা মজাই আলাদা। বাবা মা তো আর বেশি দিন বেঁচে থাকে না সবার। তো যতদিন বেঁচে থাকে প্রতিটা মেয়েরই যাওয়া উচিত বাবার বাড়িতে, আর প্রতিটা স্বামীরই কর্তব্য তার মা বাবার কাছে যেতে দিতে। আমার হাজবেন্ড না করে না, কারণ তিনি জানে যে আমি আমার ভাই বোনদের আমার মা বাবার সাথে থাকলে আমি অনেক আনন্দে থাকি। এমনকি আমার গ্রামে গেলেও আমি অনেক খুশি থাকি। শহরেরগুলি অনেক দিন কাটানোর পরে যখন গ্রামে যাই তখন অনেক ভালো লাগে, আর ওই দিনগুলো তাড়াতাড়ি করে কেটে যায়। তো ঢাকা শহরে তো 2-3 মাস থাকি, আর 2-3 মাস পর বাবার বাড়িতে যাই মাত্র 1 সপ্তাহের জন্য। তো অতি তাড়াতাড়ি কেটে যায় দিনগুলি। তো এই তো কথা বলতে বলতে আমি প্রায় 2 ঘন্টা পর মধ্যে আমি আইসা পড়ছি আমাদের এলাকার মধ্যে। তো এসে আগে বাড়িতে না গিয়ে আমি আমার মা বাবার সাথে দেখা করলাম, দোকানের মধ্যে এসে উঠছি। কারণ সবার প্রথমেই আমার মা বাবাকে দেখার জন্য আমি এখানে আইছি, আর তাদের সাথে সময় কাটানোর জন্যই আইছি। তো এর জন্যই আমি আগে আমার মা বাবার সাথে দেখা করলাম। আর বড় বোন খবর পেয়ে তিনি রাস্তা থেকে চলে আইছে আমাকে দেখার জন্য। তো সবাই মিলেমিশে একসাথে আনন্দ দিন কাটানোগুলো সময়গুলো তাড়াতাড়ি চলে যায়। তো অতি তাড়াতাড়ি এই সময়গুলো চলে গেছে। খুব মিস করি ওই দিনগুলো, যে দিনগুলোর সাথে আমার মা বাবার সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারছি, সময় কাটাতে পারছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মা বাবার জন্য দোয়া করবেন জানি তারা ভালোভাবে দিনগুলো কাটাতে পারে। আল্লাহ তাআলা জানি তাদের সবসময় ভালো রাখে।